حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন সদায়ের মতো আজকেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য, যেমন আপনারা সবাই অবগত, আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাব্বির রেজা সাহেব কিবলা। তো আসুন ওনার স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি, আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার সিলসিলাটা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আমাদের ভাই বোনদের দোয়ায়, সকলের দর্শকবৃন্দদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রসুন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়তে চাই, তারপরে অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা ছেলে সন্তান হয়েছিল তারা কি আল্লাহর হুকুমে মারা গিয়েছিলেন নাকি তাদেরকে হত্যা করা হয়েছিল দ্বারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহর মৃত্যুও কি স্বাভাবিক নিয়মে হয়েছিল নাকি উনাকেও হত্যা করেছিল? জানাবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। বাংলাদেশ থেকে নিয়মিত দর্শক নাহার আপার প্রশ্ন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তানগুলো ছিলেন তারা কি ন্যাচারাল ডেথ বরণ করেছিলেন, ওনাদের মৃত্যুটা ন্যাচারালভাবে হয়েছিল নাকি কোনো সাজিশ বা ষড়যন্ত্র ছিল? তদরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদে গিরামির ওনারও মৃত্যুটা ন্যাচারাল ডেথ ছিল নাকি তার পিছনেও কোনো শত্রুর চক্রান্ত বা সাজিশ বা ষড়যন্ত্র ছিল? উনি জানার ইচ্ছুক এই বিষয়ে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, ইসলামিক রওয়ায়াত বা হিস্ট্রি হিসেবে যেটা আমরা পেয়েছি, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা বা ওনার তিনটি সন্তান, পুত্র সন্তানের ওয়াফাত বা মৃত ন্যাচারাল ছিল, স্বাভাবিক ছিল। ওনার পিতা জনাবে আবদুল্লাহ, উনি তেজারাত করতে গিয়েছিলেন, যখন ফিরছিলেন তো রাস্তায় হঠাৎ ওনার শরীর অসুস্থ হয় আর ওখানেই উনি মৃত্যুবরণ করেন, ওয়াফাত পেয়েছিলেন। আর ওনার যে তিনটি সন্তান কাসিম এবং তৈয়ব আর ইব্রাহিম, এনারা স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। এর মধ্যে দুজন জনাবে খাদিজাতুল কোবরার সন্তান ছিলেন, জনাবে কাসিম বা তাহির, ওনাকে তৈয়বও বলা হয়, জনাবে কাসিম আবদুল্লাহ এবং ইব্রাহিম। তো আবদুল্লাহকে তৈয়ব ও তাহিরও বলা হয়, ওই জন্য নবীকে আবু তাহিরও বলা হয় বা আবু আবদুল্লাহও বলা হয়। আর শেষ সন্তান ছিলেন জনাবে মারিয়া কাবাতিয়ার গর্ভ থেকে। তিনজনাই বাল্যকালেই মারা গিয়েছিলেন, নবীর জীবনেই মারা গিয়েছিলেন, অসুস্থ হয়ে। তাই অনেকে খোঁটা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আর আগে যাবে না, কারণ এনার পুত্র সন্তান সবই মারা গিয়েছেন। তো উনি খুব দুঃখিত ছিলেন। তখন আল্লাহ নিজের নবীকে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতঃপর আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। তারপরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্ম হয়। আর রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, নবী বলেছেন সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, কিন্তু আমার বংশ চলবে আমার কন্যা ফাতেমার সন্তানের মাধ্যমে। তাই হাসান ও হোসাইন আলাইহিস সালামকে সিফতাই রাসূলুল্লাহ বলা হয়, যাদের মাধ্যমে নবীর বংশ সাদাত বংশ বা সৈয়দ বংশ এই দুনিয়ায় চলেছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, যাবতীয় আইশবিহীন মাছ তো খাওয়া তো হারাম। আমার প্রশ্ন হলো, এগুলো কি চাষ করে বাজারে বিক্রি করাও হারাম নাকি এগুলোর চাষও করা যাবে না? ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। আবার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য নাহার আপা আমি আপনার ধন্যবাদ জানাই। আবার নাহার আপারই প্রশ্ন যে বিনা আঁশের মাছ খাওয়া তো হারাম, আমরা সবাই জানি, কিন্তু কি এইগুলো মাছ চাষ করে মানে বাজারে বিক্রি করাটা এটাও কি হারাম? শরীয়ত ইসলাম এই বিষয়ে কি বলে মৌলানা? সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ রওশন ভাই। বাস্তবে আমাদের এলাকায় যেটা আমরা দেখেছি, জি জি মাছের ঘেরি করে বিভিন্ন প্রকারের মাছ সেখানে চাষ হয়, তারপরে সেটাকে বাজারে বিক্রি করা হয়। জি 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 তো এই হিসেবে নাহার আপার প্রশ্নটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল এবং সুন্দর প্রশ্ন। জি জি তো এর উত্তরে আমি যেটা ফিকে জাফরি হিসেবে আমাদেরকে বলা হয়েছে, আমাদের সমস্ত মুফতিগণরা বলেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় আপা বাবুন, শরিয়তে মোহাম্মদীতে বা ফিকে জাফরের মধ্যে যে মাছের আঁশ নেই জি জি সেটা খাওয়া নিষেধ, কারণ এটা পানির পোকা বা মানুষের পরিবর্তন রূপ। এক সময় তাদের উপরে আযাব এসেছিল, জি জি পুড়ে তাদের শরীর ছাই হয়ে যখন সমুদ্রে পড়েছিল, তার থেকে এই ধরনের সমস্ত কীটাণু তৈরি হয়েছে। কোরআনে এটা জিকির এটা কোরআনে জিকির, জাযাকাল্লাহ। এগুলো আমরা রওশন ভাই বহুবার বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে, প্রমাণ সহ বলেছে, কোরআনের আয়াত থেকে হাদিস থেকে বিনা আঁশের মাছ কেন খাওয়া যাবে না সব বলেছি। এবারে আমার প্রিয় আপা বাবুনের প্রশ্নের উত্তর আমি বলবো, এই সমস্ত মাছের চাষ করা যাবে কিনা। আমরা হয়তো খাই না, ফিকে জাফরি বা নবীর শরীয়তে মুসলমানদের জন্য হয়তো এই মাছগুলো খাওয়া জায়েজ না, বিনা আঁশের মাছ খাওয়া। কিন্তু এই মাছের চাষ করে এই মাছগুলো পুষে পালন করে বাজারে বিক্রি করা যাবে কিনা, অন্যদেরকে বিক্রি করা যাবে কিনা, বা যারা হালাল মনে করে, মুসলমানদের মধ্যেও রওশন ভাই আপনি জানেন অনেকেরাই এই বিনা আঁশের মাছ খায় হালাল মনে করে, ঠিক ঠিক ঠিক, যেটা তাদের ফিকহ শাস্ত্রে পরিষ্কার লেখা হয়েছে জায়েজ না। তো এখানে আমি শরীয়তের যে হুকুম আমাদেরকে উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেমন শূকর, রওশন ভাই শূকর নাজিস প্রাণী, এর মাংস খাওয়া হারাম, তো একে পালন পোষণ করাও নিষেধ, বা এটাকে বাজারে বিক্রি করাও নিষেধ। মানে শরীয়তের একটা নিয়ম বা কানুন হচ্ছে, যেটা তোমার নিজের জন্য বৈধ না, হালাল না, সেটা অন্যদের জন্য কি করে হালাল হতে পারে? মানে এটা আরেকটা রূপ বলা যায়, যেটা বেসিক ল, যে হারাম জিনিস যেমন শরাব, মদ বা সুদ, তো এই ধরনের, মানে সুদ খাওয়াটাও হারাম, দেওয়াটা হারাম, দেওয়াটাও হারাম, আবার এটা লেনদেন করা হারাম, সাক্ষী থাকাও হারাম, সব হারাম। তো ওই জন্য যেমন শুকরকে কেনা, পালন পোষণ করা, বিক্রি করা হারাম, বা নিজেদের জন্য খাওয়া হারাম, ওইরূপ মাছ, হারাম মাছ যেগুলো মানে অবৈধ, শরীয়তে জায়েজ না, জি জি মনে রাখবেন, বিনা আঁশের মাছ পোষা, চাষ করা, ঘেরি করে যেভাবে হোক, আর সেটাকে বিক্রি করা, এইগুলো সব শরীয়তে হারাম। ওই পয়সা কিন্তু জায়েজ হবে না, ওই পয়সা কোনো হালাল কাজে ব্যবহার করা যাবে না। তো যে জিনিস নিজের জন্যে হারাম সেটা অন্যের জন্য হারাম। শরীয়তে যে জিনিস আপনাকে খাওয়ার, পান করার, ব্যবহার করার অনুমতি নেই, সেটা আপনি অন্যকেও বিক্রি করতে পারবেন না। জি, যেমন রওশন ভাই বললেন মদ, আমি হয়তো মদ খাই না, কিন্তু অন্যরা মদ খায়, তো আমি কি তাদেরকে মদ বিক্রি করতে পারি? কখনো না। আমি হয়তো সুদ খাই না, কিন্তু একজন সুদ খায়, আমি কি তাকে সুদ দিতে পারি? আমি ঘুষ খাই না, অন্য আরেকজন ঘুষ খায়, তাকে কি ঘুষ দিতে পারি? সুবহানাল্লাহ। শরীয়তে যে জিনিস নিজের জন্য হারাম, অন্যদের জন্য সেটা হারাম। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, মানে মাছের ব্যাপারে মানে এটা হতে পারে, আপত্তি করতে পারে, কেউ হয়তো প্রশ্নও করতে পারে যে না, ওটা তো ফিশারি, আমরা তো আর বাড়িতে পুষি নেই, মাছটা ফিশারির মধ্যে বা পুকুরের মধ্যে বা পাগারের মধ্যে বা খালের মধ্যে আছে, আমরা তো কোনো টাচ করি না, আমরা তো এটাও জানি না যে মুসলমান কিনবে না কিনবে, সুতরাং এটা হয়তো করতে পারি না। রওশন ভাই, আমি পুষি বা আমার আন্ডারে মিল্কিয়াত কার, আমার মিল্কিয়াত, সুন্দর সুন্দর, ওই পয়সাটা বাজারে বিক্রি হওয়ার পরে কার কাছে আসবে? আমার কাছে আসবে। তো যখন হারাম জিনিস আমি জানি যে এটা, যেটা অনেক সময় ধনীরা ঘেরি করে সেখানে লোক রেখে দেয়, তারা সব দেখাশোনা করে, ধনী কখনো দেখতেও যায় না, আবার বাজারে বিক্রি করে পয়সা এনে ধনীকে দিয়ে দেয়, কিন্তু ধনী জানে যে মাছটা বিক্রি হয়েছে এটা হারাম মাছ, তো এটা তার জন্য জায়েজ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আরেকটি শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। আমার মেয়ের বয়স 8 বছর, ওর দুধের দাঁত সব পোকায় খেয়ে ফেলছে, এখন এর স্থায়ী মাড়ির দাঁতেও ক্যাভিটি হয়েছে, এর থেকে মুক্তির উপায় কি? ও রেগুলার 2 বার ব্রাশ করে, আর রুহানি কোনো চিকিৎসা কি আছে দাঁত ভালো রাখার জন্য? যদি থাকে একটু জানাবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে
সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার নাহার আবার প্রশ্ন বাংলাদেশ থেকে যে মেয়ের বয়স 8 বছর, দুধের সব দাঁত মানে অলরেডি পোকা খেয়ে ফেলেছে, এখন মানে যেগুলো দাঁত আছে তো মানে ওই দাঁতগুলো কিভাবে সেফগার্ড করা যাবে, কিভাবে মানে রাখা যাবে, এমন কোনো রুহানি চিকিৎসা বা উপায় আছে যেটা করলে পর ওই দাঁতগুলো মানে সহি বা সালিম বা সালামত থাকে, পোকা না খায় যেন? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি যে ন্যাচারাল ট্রিটমেন্ট বলছি এটা ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু খুব কার্যকারী। আপনাকে 50 গ্রাম রং ফুল নিতে হবে, লং যাকে বলা হয় রোশন ভাই, লং 50 গ্রাম লং নেবেন, রং ফুল নেবেন, ওটাকে ফ্রাই প্যানের ওপরে রেখে ভালো করে ভেজে নেবেন। তারপরে 50 গ্রাম নুন মিক্স করবেন, লবঙ্গ নুন, ওটাকেও সামান্য সময় ভেজে নেবেন। উভয় জিনিসকে ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে ওটাকে গ্রাইন্ডার বা মিক্সারে পেস্ট করে নেবেন, একদম পাউডার তৈরি করে নেবেন। পাউডার তৈরি করার পরে ওটা একটা ডাব্বায় কোটোর মধ্যে ভরে রাখবেন। আর সকাল সন্ধ্যা আপনার মেয়েকে বলবেন ওই পাউডার দিয়ে ব্রাশ করতে, রাত্রে শোয়ার আগে প্লাস সকালবেলা উঠে। তবে ব্রাশ করার আগে আমরা ব্রাশকে যেমন পানিতে ভিজিয়ে নিই, এখানে উত্তমভাবে যেটা ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে জায়তুনের তেল বা সরিষার খাঁটি তেল। রোশন ভাই খুব উপকারী জিনিস, কিন্তু সরিষার খাঁটি তেল, বাজারের ভেজাল রিফাইন তেল নেবেন না, সরিষার খাঁটি তেল, আর নইলে জায়তুনের তেল হলে অতি উত্তম। এটা কিন্তু সমস্ত প্রকারের কীটাণুকে মারে। তো ওই ব্রাশকে জায়তুনের তেলে ভিজিয়ে নিয়ে তারপরে পাউডারে লাগিয়ে ওই পাউডার দিয়ে ব্রাশ করবেন। কিছুদিন করলে দাঁত একদম সাদা ধবধবে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, প্লাস মজবুত হয়ে যাবে। আর মানে যত ক্যাভিটি যাকে বলে পোকা যা লেগেছে এগুলোও সব শেষ হয়ে যাবে। আর দাঁতের ব্যথা যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যাবে। আসলে অনেকের মাসুড়া মানে দাঁতের গোড়া থেকে খুনও বাইর হয়, রক্ত বাইর হয়। তো এর জন্য বলা হয়েছে নুনের জায়গায় যদি ফটকিরির পাউডার তৈরি করা হয়, লবঙ্গ মানে রংফুল প্লাস ফটকিরি পাউডার করে নিয়ে ওটা জায়তুনের তেলে বা সরিষার খাঁটি তেলে ব্রাশকে ভিজিয়ে এই পাউডার লাগিয়ে যদি সকাল সন্ধ্যা মানে ব্রাশ করা হয়, তো মসুড়া থেকে যে রক্ত আসে এই রক্ত আসা বন্ধ হয়ে যাবে, প্লাস দাঁত মজবুত হবে আর সমস্ত প্রকারের ব্যাকটেরিয়া কীটাণু সব শেষ হয়ে যাবে, দাঁত সুন্দর এবং মজবুত হবে। যদি আমি এখানে দোয়া পড়তে বলি, আয়াত পড়তে বলি, তো আপনার মেয়ে ছোট মানুষ, হয়তো এখন সেটা সে করতে পারবে না। তাই এই ন্যাচারাল ট্রিটমেন্ট করুন, আপনি সবাই করতে পারবেন। যাদের দাঁতের সমস্যা সবাই যদি এইভাবে এই পাউডার দিয়ে দাঁতের ব্রাশ করে, মনে হয় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরে আমাকে অন্তর থেকে সবাই দোয়া দেবে যে মানুষ এত সুন্দর আপনি ট্রিটমেন্ট বলে দিয়েছেন, আমরা এতদিন ধরে ভুগছিলাম দাঁতের ব্যথায়, দাঁতের যন্ত্রণায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, অনেক রকমের সমস্যা হয়। তো ইনশাল্লাহ এর থেকে পার্মানেন্টলি মুক্তি পাওয়ার এই উপায়টা সবাই মনে রাখবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের ভয়েসমেল শোনার। তো দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মাওলানা সাহেব এবং জনাব রওশন আলী নাশাদ সাহেব আপনারা দুজনে ভালো আছেন এবং দোয়া রইল আল্লাহ সর্বদা আপনাদেরকে ভালো রাখুক ও সুস্থ রাখুক। মাসায়ে জিন্দেগির আজকের পর্বে আমার মাওলানা সাহেব আপনার কাছে প্রশ্ন যে একজন সাইয়েদা নারী সে কি কোনো গ্যার সাইয়েদ পুরুষকে বিবাহ করতে পারে? বিবাহের ক্ষেত্রে কি সাইয়েদা কোনো নারী অর্থাৎ সৈয়দ ফ্যামিলি থেকে বিলং করে এরকম কোন নারী যিনি সাইয়েদা, তো তিনি কি একজন গ্যার সাইয়েদ পুরুষকে বিবাহ করতে পারে? এটা কি শরিয়াতে এর বৈধতা আছে বা এটা কি জায়েজ? এটা আপনি আমাকে মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনি আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রেখেছেন। তো প্রশ্নটা তো জেনারেল এবং কমন প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন। জি, মানে মানুষের ভিতরে এই জিনিসটা চেতনাটা বা বেদারিটা হওয়াটা উচিত, প্রয়োজন। যে কোনো সৈয়দানি বা সৈয়দা, সৈয়দ বংশ থেকে যাদের মানে রিশতা বা তাল্লুক বা রক্ত আছে, সেই নারী বা সেই মানে স্ত্রী বা উইমেন গায়ের সৈয়দ পুরুষকে কি বিয়া করতে পারবে? শরীয়তে ইসলাম বা তালিমাত আহলে বাইত আলাইহিমুসসালাম, কোরআন ও হাদিস এই বিষয়ে কি বলে মাওলানা সাহেব? জাযাকাল্লাহ রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, এ বিষয়ে আমি শরীয়তের হুকুম ক্লিয়ারলি সকলের জন্য বলতে চাই। আপনার প্রশ্ন হচ্ছে যে কোনো সাইদানি মানে সৈয়দ নারী
হুম হুম, গর সৈয়দকে বিয়ে করতে পারে কি না। জি জি, তো কোরআনে বিয়ের জন্য যেটা বৈধ বলা হয়েছে রোশন ভাই, সূরায়ে নূরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, জি, মমিন মমেনা মুসলিম মুসলিমা এরা এক অপরের জন্য বৈধ বা হালাল। হুম, মমিন মমেনাকে বা মুসলিম মুসলিমাকে বা মুসলিমা মুসলিমকে মমেনা মমিনকে বিয়ে করতে পারে জি জি, প্রকাশ্য রূপে। এখানে সৈয়দ গায়ের সৈয়দ কোনো কিছু মানে বলা, ক্যাটাগরাইজেশনটা মানে করা হয়েছে আপনার মানে সিরাত, কিরদার এবং তাকওয়া। জাযাকাল্লাহ, সুন্দর। তো মুসলমান নারী মুসলমান পুরুষকে বিয়ে করতে পারে, মুসলমান পুরুষ মুসলমান নারীকে বিয়ে করতে পারে, মমিন পুরুষ মমেনা নারীকে বিয়ে করতে পারে, মমেনা নারী মমিন পুরুষকে বিয়ে করতে পারে। এই হচ্ছে কোরআনের উসুল, পরিষ্কার বলা হয়েছে। হ্যাঁ, কোনো মমিন যদি কোনো মুশরিকা বা কাফেরকে বিয়ে করতে চায়, বা কোনো মুমিনা যদি কোনো মুশরিক বা কাফেরকে বিয়ে করতে চায়, তো ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না যতক্ষণ তারা ঈমান না নিয়ে আসছে। হুম, সরাসরি মুসলিম পুরুষের জন্যে কোনো মুশরিকা বা কাফেরা নারী বৈধ না, ওইরূপ কোনো মুসলিমা বা মুমিনা নারীর জন্যে কোনো পুরুষ বা মুশরিক পুরুষ বৈধ না যতক্ষণ ঈমান না নিয়ে আসছে। এই হচ্ছে শরিয়াতে বিয়ের উসুল বা নিয়ম। এবারে আমার ভাই উনি যেটা জিজ্ঞেস করেছেন, সায়দানি সৈয়দ নারী গর সৈয়দকে বিয়ে করতে পারে কিনা পুরুষকে, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। কেননা আমরা যেটা ইতিহাসে দেখছি বা পেয়েছে রোশন ভাই, আমাদের প্রিয় নবী বা জি, ওনার বংশধরী ইমামরা শুধু মাওলা আলী আলাইহিসসালাম এবং ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামের প্রথম স্ত্রী ওনারা সায়দানি, মা ফাতেমা জাহরা সায়দানি, আর ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামের স্ত্রী ফাতেমা বিনতে ইমামে হাসান, উনি ছিলেন সায়দানি। বাকি ইমামদের যত স্ত্রী একজনও কিন্তু সৈয়দ না, সব গর সৈয়দ। তো গর সৈয়দের সঙ্গে যখন বিয়ে হয়েছে তো তাদের সন্তানাদি হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমি ক্লিয়ারলি বলতে চাই, ভুল ভাঙতে চাই, যেমন আমার রোশন ভাই বলেছেন, মাওলা আলী আলাইহিসসালামের মা ফাতেমার থেকে দুটি কন্যা, হুম, জাইনাব কুলসুম, কিছু রওয়ায়তে রোকাইয়া বলে একজন কন্যারও নাম আছে, বা সকিনা বলেও কন্যার নাম আছে। যাক, সে বিষয়ে আমি এখন আলোচনা করতে চাই না। তাছাড়া জাইনাব কুলসুম ছাড়া মাওলা আলী আলাইহিসসালামের আরও 16টি কন্যা ছিল। রোশন ভাই, যেটা ইতিহাসে আমার কাছে এখন সময় নেই, নইলে আমি তাদের নাম পড়েও শোনাতাম, কার সঙ্গে বিয়ে হচ্ছে সেগুলোও পড়ে শোনাতাম, কার কটা সন্তান সেগুলো শোনাতাম। সময়ের অভাবে আমি শুধু সংক্ষিপ্ত বলছি। মাওলা আলী আলাইহিসসালামের জাইনাব কুলসুম ছাড়া আরও 16টি মেয়ে ছিল, তাদের বিবাহ কত হয়েছে ইতিহাস তুলে দেখুন। এবারে যখন আমরা হিস্ট্রিতে দেখছি তো অনেক কন্যার বিবাহ সাহাবাদের নেক সন্তানদের সঙ্গে হয়েছে, আর এটা বৈধ, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক, ওইরূপ বাকি অন্য ইমামদের আপনারা জীবনী তুলে দেখুন, অনেক ইমামের কন্যাদের বিবাহ হয়েছে ওনার সাহাবাদের নেক সন্তানদের সঙ্গে। তো শরিয়াতে কোরআনে যে মেয়ার দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুসলিম মুসলিমা মমিন মমিনা। জি, আর সামাজিক হিসেবে যেটা আমাদেরকে বিয়ের সময় দেখতে বলা হয়েছে রোশন ভাই, দুটো জিনিস, ছেলে দায়িত্বশীল কিনা মানে জিম্মেদার কিনা, আর দিনদার কিনা। জি, ছেলে যদি জিম্মেদার হয় দিনদার হয় তো সায়দানি মেয়ে তাকে বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক। এই দুটো জিনিস খেয়াল রাখবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মনোজ সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেব আপনারা দুজনে ভালো আছেন ও সুস্থ আছেন। দোয়া রইল আল্লাহ সর্বদা আপনাদেরকে ভালো রাখুক ও সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক। মাসাইলে জিন্দেগির আজকের পর্বে মাওলানা সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, নারীরা যদি হাতে নেল পলিশ লাগিয়ে ওযু বা গোসল করে তাহলে সেই ওযু বা গোসল সম্পূর্ণ হবে কিনা এটা আপনি আমাকে জানাবেন। এবং যদি নেল পালিশ লাগানো অবস্থায় ওযু করে নেয় এবং নিয়ে ভুলবশত নামাজ পড়ে নেয় তাহলে সেই নামাজটা কি পরিপূর্ণ হবে, সেই নামাজটা কি কবুল হবে বা আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে, এই বিষয়টা আপনি আমাকে জানাবেন। যে আঙুলে নেল পালিশ লাগানো অবস্থায় ওযু করলে ওযুটা হবে কিনা, এবং ভুলবশত যদি ওই অবস্থায় ওযু করে নামাজটা পড়ে নেন নামাজটা বাতিল হবে কিনা, এই বিষয়টা জানাবেন। মাসাইলে জিন্দেগিতে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার নিয়মিত দর্শক, মিজানুর ভাই প্রশ্নটা হচ্ছে যে নেইল পলিশ ব্যবহার করে বা ইউজ করে কি উযু করা যাবে বা নামাজ কি বাতিল হয়ে যাবে যদি করা হয়?
বা যদি ভুলবশত মানে জানা নেই যে হ্যাঁ নেইল পলিশ ব্যবহার করাটা মানা আছে বা উজু হবে না, তো যদি কেউ যদি অজানায় বা মানে ভুলবশত যদি নেল পলিশ ব্যবহার করে উজু করে নামাজ পড়ে বা ইবাদত করে, সেটা কি কাবিলে কবুল? মৌলানা সাহেব শরীয়ত ইসলাম এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় মিজানুর রহমান ভাই, শরিয়ত ইসলামে বলা হয়েছে মানে আন উসুলিল মা, শরিয়তের একটা নিয়ম পদ্ধতি। জি। যে কোনো জিনিস ত্বকে, শরীরে, মানে নখ হোক আর স্কিন হোক, চামড়া হোক, কোনো এমন জিনিস লেগে আছে যেটা স্কিনে পানি পৌঁছাতে দেবে না। ত্বকে নেল পালিশ, রং, অনেক সময় অন্য কিছু লেগে থাকতে পারে, ব্যান্ডেড, অনেক কিছু লাগানো থাকে যেখানে জখমি হয়ে যায়। তো যদি এমন কোনো জিনিস লেগে থাকে, অজু বা গোসল করার আগে সেটাকে সরাতে হবে, যদি সরানো সম্ভব হয়। আর যদি সরানো সম্ভব না হয়, মনে করুন কারোর হাতে ফ্র্যাকচার হয়ে আছে বা কেটে গেছে, সেখানে ব্যান্ডেড লাগানো আছে, তো শরীয়তের হুকুম ওজুয়ে জবিরা করো, মানে অতটুকু জায়গা ছেড়ে বাকি জায়গা ধোত করো, পরে ওর উপরে হাত বুলিয়ে দাও, এটা শরীয়তের হুকুম। আর যদি সেটা নাপাক হয় তো অজুর সঙ্গে সঙ্গে তায়াম্মুমও করতে হবে, এটা কিন্তু শরীয়তের হুকুম। এবারে বিশেষ করে যখন নেইল পালিশের সম্পর্কে আপনি জিজ্ঞেস করেছেন, তো শরীয়তের হুকুম হচ্ছে নেইল পালিশ মানে আন উসুলিল মা, মানে পানিকে স্কিনে বা নখে পৌঁছতে দেয় না। তো সুতরাং কেউ যদি এটাকে জেনে শুনে করে তো তার নামাজ বাতিল, অজু বাতিল, গোসল বাতিল। কিন্তু শরীয়তে বলা হয়েছে যদি অজানায়, আমি জানি না যে নখ পালিশ লাগিয়ে অজু হবে না, গোসল হবে না, তো শরীয়তের হুকুম হচ্ছে যদি তুমি জানতে পারো তো সঙ্গে সঙ্গে তোমাকে সেই নখ পালিশ পরিষ্কার করে পুনরায় অজু করে বা গোসল করে, যদি ফরজ হয়ে থাকে সেই হিসেবে নামাজ পড়তে হবে, শরীয়তের হুকুম। এবারে একটি জিনিস আমাদের বুজুর্গানরা লিখেছেন, মানে এটা কিন্তু কমন জিনিস, আহলে সুন্নাত হোক আর শিয়া, সমস্ত সম্প্রদায়ের মধ্যে নখ পালিশকে অজুর জন্যে মানে বলা হয়েছে, মানে অজু হবে না। এবারে একজন নারী বা মহিলা সে জানতো না যে এটা অজু হবে না বা গোসল হবে না, সে নামাজ পড়ে নিয়েছে। তো আমাদের মুস্তাফিগণরা বলেছেন, মানে বিশেষ করে ফিকে জাফরি হিসাবে, তুমি যখনই জানতে পারবে তোমাকে ওই নীল পালিশ সরিয়ে পুনরায় অজু করে বা গোসল করে নামাজ পড়তে হবে, এটা শরীয়তের হুকুম ফিকে জাফরি হিসাবে। আহলে সুন্নাত ভাইদের ওখানে কি ফতোয়া, ভুল করে যদি কেউ নামাজ পড়ে ফেলে তার নামাজ হবে কিনা, পুনরায় পড়তে হবে কিনা, আমি এ বিষয়ে জানি না। তবে ফিকে জাফরি হিসাবে শরীয়তের হুকুম হচ্ছে, মুফতিগণরা বলেছেন, যেই তুমি জানতে পারবে তোমাকে নীল পালিশ সরিয়ে পুনরায় অজু বা গোসল করে নামাজ পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম হুজুর, মাসালে জিন্দেগিতে একটা আমার সওয়াল। আপনি বলছেন যে 17 রবিউল আউয়ালে একটা রোজা রাখতে হবে, আর আমাদের এখানে হয়েছে 12 রবিউল আউয়াল, তো কোন দিনে রোজা রাখবো ওটা একটু বলবেন। আর একটা সওয়াল আছে আমার, যুগের ইমানের নামে তসবিহ গয়না হাদিয়া করতে বলছো, কোন দিনে বলবো আর কোন টাইমে বলবো আর কি দুয়া কহে বলবো, ওটা একটু বলবেন বুঝিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় আপা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে 17 রবিউল আউয়াল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, ওই দিনে রোজা রাখতে বলা হয়েছে। বছরের 4টি রোজার মধ্যে একটি রোজা হচ্ছে 17 রবিউল আউয়াল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের রোজা। এবারে আপনি বলতে চাচ্ছেন আপনাদের ওখানে অনেকেই 12 রবিউল আউয়াল প্রিয় নবীর জন্মদিবস পালন করে, তো এক্ষেত্রে আপনি কবে রোজা রাখবেন? 12 রবিউল আউয়াল রাখবেন না 17 রবিউল আউয়াল? তো শরীয়তে যেটা আমরা পেয়েছি অথেন্টিক রওয়ায়াতের মধ্যে, সেটা হচ্ছে 17 রবিউল আউয়াল। বছরের 4টি রোজা, বিশেষ রোজা 17 রবিউল আউয়াল, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন, এই দুনিয়ায় জন্ম নিয়েছিলেন, এই দুনিয়ায় এসেছিলেন। তারপরে যেদিন উনি মবউস বা রিসালাত হয়েছিলেন, 27 রজবের রোজা। আর চতুর্থ হযরত আলী আলাইহিস সালামকে যেদিন নবী নিজের প্রতিনিধি বানিয়েছিলেন, উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়েছিলেন, 18 জিলহজ্জার রোজা। মনে রাখবেন ওই দিনের রোজা হচ্ছে শরীয়তে 60 বছর বা 70 বছরের রোজার সমতুল্য।
আর চতুর্থ হচ্ছে ইয়মে দাহবুল আরজ, যেদিন আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছিলেন, পবিত্র কাবা ঘরের নিচে জমিন তৈরি হয়েছিল, 25 জিকাদা, এই 4টে রোজা বিশেষ করে বছরে রাখতে বলা হয়েছে। আর রমজান মাসের 30টি রোজা, আর রমজান মাসের পরে 4 শাওয়াল থেকে 9 শাওয়াল, এই 6টি রোজা নফল রোজা। তো 30 আর 6 36, আর এই 4টে বিশেষ রোজা, এই 40টি রোজা যদি কেউ রাখে বছরে, তো সে সায়মুদ্দাহের গণ্য হবে, মানে সারা জীবন সে রোজা রেখে কাটিয়েছে, এত সওয়াব, মনে রাখবেন। এবারে আপনি যেটা বললেন 12 রবিউল আউয়াল, তো আমরা যত রওয়ায়াতে তদন্ত করেছি, আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতের মধ্যে হয়তো উল্লেখ হয়েছে 12 রবিউল আউয়াল। আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যে কিছুরা বলছে 9 রবিউল আউয়াল, আবার কিছুরা মেনে নিচ্ছে না, যেটা আহলে বায়াত বলেছেন ওটাই অথেন্টিক। কেননা আমি কবে জন্ম নিয়েছে আমার বাড়ির লোক বেশি বলতে পারবে রোশন ভাই, তো নবী কবে জন্ম নিয়েছেন, নবীর পরিবার, নবীর বাড়ির লোক সেটা বেশি বলতে পারবে। নবীর বাড়ির লোক বলছেন যে নবী 17 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, তাহলে অন্যরা কি করে বলে, যাদের সঙ্গে 40 বছর পরে সাক্ষাৎ হয়েছে, তারা কি করে বলতে পারে যে নবী কবে জন্ম নিয়েছে? নবীর ওফাতের তারিখ হচ্ছে 28 সফর, যেটা গত মাসে গিয়েছে, আমরা ওনাদের শাহাদাত দিবস পালন করেছি, মনে রাখবেন। 2 সপ্তাহ লেগেছিল সাধারণ উম্মতে মুসলিমার কাছে খবর পৌঁছাতে, তাই 12 রবিউল আউয়াল যখন তারা জানতে পেরেছিল, সেই দিন তারা ভাবছিল যে নবীর ওফাত দিবস। বাস্তবে উনি 2 সপ্তাহ আগে 28 সফর এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, শুক্রবারের দিন আসরের সময় 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, পুরো দরুদ পাঠ করে প্রিয় ইমাম, যুগের ইমাম, যিনি এখন জীবিত আছেন, বেঁচে আছেন, পর্দায় গায়েবে আছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামকে হাদিয়া করবেন। এর পরিবর্তে ইমামের দোয়ায় আপনার অনেক মুশকিল আসান হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে, হয়তো যার আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন। তো শুক্রবারের দিন আসরের সময়, মানে আসরের থেকে মাগরিবের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে যে কোনো সময় 1000 বার দরুদ পাঠ করবেন, আর এর সওয়াব যুগের ইমামকে উপহার দিবেন, হাদিয়া দিবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার। তো আসুন শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। মাসাইলে জিন্দেগিতে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ে যখন বসে বসে দোয়া করি, দরুদ শরীফ পাঠ করি, তখন আমার শরীর আস্তে আস্তে কাঁপে, আমি অনুভব করি যে আমার শরীর কাঁপছে, এর জন্য কি আমার নামাজ বাতিল হয়ে যাবে? একটু বলবেন। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মানে বলা যায় যে একটা ডিফারেন্ট ধরনের মানে প্রশ্ন, যে নামাজ পড়া অবস্থায় শরীরে কম্পন হচ্ছে বা কাঁপছে। তো জানতে চাচ্ছেন যে কি এই কম্পন হওয়ার জন্য বা কম্পন হওয়ার কারণে বা কাঁপে শরীরে, তো এটা কি নামাজ কি বাতিল করে দিবে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন আপনি বললেন নামাজের পরে উনি বসে যখন দোয়া পড়েন, তেলাওয়াত করেন বা তাকিবাত পড়েন, সেই সময় শরীর কাঁপে। তো নামাজের পরে যদি শরীর কাঁপে কোনো অসুবিধা নেই, এর জন্য নামাজ বাতিল হবে না। আর যদি নামাজের অবস্থায় হয়, যদি নামাজের অবস্থা হয়, তো শরীয়তে বলা হয়েছে অনেক সময়, রওশন ভাই, এটা আমাদের মুরব্বিগণরা বা মুজতাহিদিনরা বলেছেন, আরেফিনরা বলেছেন, অনেক সময় নামাজের অবস্থায় আল্লাহর ভয়ে মানুষের শরীর কাঁপে। নিজের গুনাহকে স্মরণ করে যখন, যে এই গুনার যদি আমার সাজা হয়, আমি যদি এখন মারা যাই, কবরের দুনিয়ায় গিয়ে আমার প্রশ্ন উত্তর হবে, কবরে যদি আমার এই পাপের আমার সাজা দেওয়া হয়, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, আমি সাজা পাবো, তো সেইগুলো স্মরণ করে মানুষ কাঁপে। আমি রওশন ভাই নিজের চোখে দেখেছি, এক মুমিন বান্দা আমাদের এখানে যে মসজিদে আমি ইমামতি করতাম, মোগল মসজিদে, ওখানে নামাজ পড়তো আর থরথর করে কাঁপতো। তো আমি ভাবতাম এই লোকটা এত থরথর করে কাঁপছে কেন? পরে বুঝতে পারলাম যে নামাজের অবস্থায় এই লোকের এই অবস্থা হয়। মানে যেমন মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কও কিন্তু এটা পাওয়া যায়, ইমাম হুসাইনুল আবদিন আলাইহিস সালামের সম্পর্ক পাওয়া যায়, যে ওনারা নামাজের অবস্থায় থরথর করে কাঁপতেন, মানে আল্লাহর ভয়ে, যে আল্লাহর দরবারে এসেছি। যেমন বাদশার দরবারে কেউ যদি হাজির হয়, তার কি অবস্থা হয়, এরকম। তো যদি আল্লাহর ভয়ে শরীরে কম্পন সৃষ্টি হয়, মনে রাখবেন আল্লাহর ভয়ে, খোদা না করুক কোনো পাপ গুনার কারণে যদি শরীরে কম্পন সৃষ্টি হয়, তো এটা উত্তম, কোনো অসুবিধা নেই, নামাজ বাতিল হবে না। তাছাড়া যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে, মানে
কোনো এমন রোগে ভুগছে যার কারণে শরীর কাঁপছে, এটাও শরীয়তে মাপ, কোনো অসুবিধে নেই। মনে রাখবেন, নামাজে স্থির অবস্থায় নামাজ পড়তে বলা হয়েছে, জেনে শুনে অস্থির হলে হবে না। মানে নামাজে পড়ছে আবার হাত পা নাড়াচ্ছে, জেনে শুনে এগুলো করলে নামাজ বাতিল। কিন্তু অটোমেটিক মানে প্রাকৃতিকভাবে মানে যদি এটা হয়ে যায় রশন ভাই, এর জন্য নামাজ বাতিল হবে না, কোনো অসুবিধে নেই। তো যেটা আপনার শরীরে হচ্ছে নামাজের অবস্থায় হোক বা নামাজের পরে, যদি এটা মানে অনিচ্ছাকৃতভাবে আপনি নিজে চাচ্ছেন না, তাও শরীর কাঁপছে, তো নামাজ বাতিল হবে না। আপনি ওই অবস্থায় নামাজ পড়ুন। আর আল্লাহর ভয়ে যদি শরীর কাঁপে বা গুনাহকে স্মরণ করে যদি শরীর কাঁপে, তো এর জন্যে নামাজকে উত্তম বলা হয়েছে বা নামাজ বাতিল হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই আমাদের সকল ভাই বোনদের তরফ থেকে, আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে, চ্যানেল ভিলের তরফ থেকে, যে আপনি এসেছেন। ব্যস্ততার মধ্যে থেকেও আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব সুন্দরভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের আলোকে, শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করি যে এইভাবে এই সিলসিলাটা আপনি জারি রাখবেন, যাতে আমাদের সকল ভাই বোনরা, আমাদের মুসলিমিনরা, উম্মতে মুসলিমারা আপনার তরবিয়তের বা আপনার তালিমাতের মাধ্যমে ওরা লাভান্বিত হতে থাকেন যেন। অবশ্যই রশন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে এবং সমস্ত দর্শকবৃন্দদেরকে, যারা আমাদেরকে, দুই ভাইকে আর বিশেষ করে আমাকে সবসময় দোয়ায় স্মরণ রেখেছেন। আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আর আমিও সবসময় সকলের জন্য, আপনাদের জন্য দোয়া করছি। আশা করি এইভাবে আমরা যদি এক অপরের জন্য দোয়া করি, তো আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আর আমরা নিরাপত্তা বা শান্তিতে থেকে দিনের খেদমত করতে পারবো। আর রশন ভাই, আল্লাহর কাছে আমার এটাই শেষ কামনা যে যতক্ষণ বেঁচে আছি, আল্লাহ হায়াত দান করেছেন, তো এই হায়াত যেন আল্লাহর পথে অব্যাহত হয়, ব্যয় হয়। আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করব দিনের সেবা করার, খেদমত করার। যেহেতু অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে রশন ভাই আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, আপনি জানেন, তবু আমি আপ্রান্ত চেষ্টা করছি যতক্ষণ পারছি আল্লাহর উপরে ভরসা করে শুটিংয়ের জন্য আসছি, রেকর্ডিংয়ের জন্য আসছি। আর আলহামদুলিল্লাহ এটা আপনাদের সহযোগিতায় বা আপনাদের দুয়ায় বা আপনারা সাথে আছেন বলে মনোবল বৃদ্ধি আছে। আপনারা এইভাবে যদি সাথে থাকেন, আমাদের অনুষ্ঠানকে নিজেদের প্রশ্নের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে যদি সহযোগিতা করতে থাকেন, আশা করি আমরা এই সিলসিলা আগেও জারি রাখতে সক্ষম হব। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, মানে ডেইলি যে প্রোগ্রাম আসে দৈনিক ইসলামিন বাংলা বা সাপ্তাহিক বিশেষ যে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা, যেটাকে আপনারা সবাই খুব পছন্দ করতেন, নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তো এইভাবে এই সিলসিলা আমরা যুগের ইমামের জোহর পর্যন্ত জারি রাখবো। তারপরে ইমামের আদেশের উপরে আমরা কাজ করব, যেভাবে উনি বলবেন আমরা সেইভাবে আগে যাব বা আগে বাড়বো। এই যে দিনের সেবা, এই যে দিনের খেদমত, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বা আহলে বাইতের তালিমাত অনুযায়ী যুগের ইমামের গায়বাতে আমরা নিজেদের দায়িত্ব বা কর্তব্য পালন করছি রশন ভাই। এটা আমাদের দায়িত্ব, ধার্মিক, নৈতিক এবং সমস্ত দিক থেকে, যে সঠিক জিনিস সকলের কাছে পৌঁছে দেব। এটা আমাদের দায়িত্ব। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। কাল হাশরের ময়দানে আমরা বরিউস জিম্মা হয়ে যাব। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। যারা সঠিক জিনিসকে জানবে না, মানবে না, তার উপরে আমল করবে না, কাল কিয়ামতে আল্লাহ আমাদেরকে দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি তোমাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছিল, এরা তোমাদেরকে সঠিক দিনের কথা বলছিল, কেন তোমরা শুনোনি, কেন তোমরা জানোনি, কেন তোমরা মানোনি, কেন তার উপরে আমল করোনি? তখন তাদের সাজা ডবল হয়ে যাবে রশন ভাই, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। জানার পরে কেউ যদি ভুল করে তো তার গুণের মাফ নেই, ক্ষমা নেই, তার সাজা ডবল করে দেওয়া হবে। তো আশা করি আপনাদের প্রশ্ন এবং সুন্দর মতামতের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে এইভাবে সহযোগিতা করতে থাকবেন, যাতে আমরা যেমন বললাম যুগের ইমামের জোহর পর্যন্ত যেন এই অনুষ্ঠান এইভাবে জারি বা সারি রাখতে পারি। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, যেমন মৌলানা সাহেব বললেন যে আপনারা যদি আপনাদের কোনো ফিডব্যাক দিতে চান, তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি আপনারা মানে এটা ইচ্ছা রাখেন যে অনুষ্ঠানে, উভয় অনুষ্ঠানে কিছু নতুনত্ব আনা যায় বা আপনাদের তরফ থেকে যদি কোনো মানে সাজেশন থাকে, তাহলে আমরা অপেক্ষায় থাকবো আপনাদের সাজেশনের জন্য এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। তো দেখতে থাকুন দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য আপনারা উভয় অনুষ্ঠান দেখতে থাকুন ইসলামিক বাংলা, মাসাইল জিন্দেগি বাংলা। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য
আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।